একজন ঘরে বসে থাকা অলস মানুষ যখন ঠিক করে এবার সে অলসতা ছেড়ে বেরোবে, তখন পথ যতই কঠিন হোক না কেন সে আর থামবে না। তাই এবার যা ভেবেছি তা করে দেখানোর সময় এসে গেছে। এবারের গন্তব্য বাবা তারকনাথের মাথায় জল ঢালার। আজ তাই সকালে বেরিয়ে পড়লাম শেওড়াফুলির উদ্দেশ্যে। শেওড়াফুলি এসে নিতাই ঘাটে স্নান সেরে তৈরি হয়ে গেলাম সুদীর্ঘ ৪২ কিমি পথ পাড়ি দেওয়ার জন্য। কিন্তু ভাবনা আর বাস্তবের মধ্যে এক বিস্তর পার্থক্য আছে, সেটাই আমরা বুঝতে পারলাম পরে, যেটা হাঁটতে নেমে বুঝতে পারছিলাম। অন্যান্য দিনের মতো আজকের দিনটা কিন্তু মোটেই ছিল না। আজ ছিল চড়া রোদ, যা রাস্তার উত্তাপকে কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছিল। পথে ক্লান্তি এসেছে, পা ব্যথা করেছে, পায়ে ফোস্কা পড়েছে, কিন্তু এই অলস মানুষটার আজ থেমে যাওয়ার কোনো কথাই বইতে লেখা ছিল না। অনেক কষ্টের পর রাত্রি ১২টার সময় আমরা ১৪ ঘন্টা টানা হাঁটার পরে পৌঁছলাম বাবা তারকেশ্বরের দরবারে। আর আপনারা এখানেই বলুন যে আপনাদের অভিজ্ঞতা কেমন।